সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। খুব ছোট্ট একটা সংবাদ, একটু ভিন্ন রকম সংবাদ। ক্যাপশন তো দেখেছেনই যে মানে মানুষের মধ্যে আসলে এখন পাশবিকতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তবে এই ধরনের পাশবিকতাগুলোর পিছনে আমার ধারণা যে হয়তো প্রেম ঘটিত কোনো বিষয় থাকতে পারে অথবা শত্রুতামূলক কোনো খবর হইতে পারে এটা। খবর হচ্ছে যে আমাদের বাংলাদেশের বরিশাল বিভাগের মনু ডালে লবণ দেশও বরিশাল কিন্তু নানান ঘটনা ঘটায়, আমি জানি না কেন, মানে এরকম আজগুবি ঘটনাগুলো বরিশালেই ঘটে। বরিশালের আপনার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের এই ঘটনা। আহ, তো স্থানীয় সূত্র অনুযায়ী আপনার খবরটা হচ্ছে সময় টেলিভিশনের খবর। সেই সূত্র অনুযায়ী আপনার ওই প্রতাপ গ্রামের মৃত আজাহার আলী সাহেবের ছেলে নজরুল ইসলাম হাওলাদারের বিবাহ আপনার হচ্ছিল পাশের গ্রাম ভৌরব পাশার মোফাজ্জেল আলী সাহেবের মেয়ে সাবিনা বেগমের সাথে। তো বিয়ের দিন আপনার স্থানীয় এলাকার মানুষ সহ আত্মীয় স্বজন সবাই বৌভাতে দাওয়াতে যায়, আমরাও যাই, সবাই গিয়েছে। তো সেইখানে দাওয়াত খাবার 2 ঘন্টা পর, দাওয়াতের 2 ঘন্টা পরই হঠাৎ করে আপনার বিশেষ করে প্রথমে ছোট বাচ্চারা তারা বমি শুরু করে। এর কিছুক্ষণ পরে মুরব্বীরা সহ যারা একটু বয়স্ক বয়স্ক এবং বাচ্চারা বেশি ইফেক্টেড হয়েছে। তো হঠাৎ করে সবাই আপনার টানা বমি শুরু করে বিয়ের অনুষ্ঠানের থেকেই। তো পরবর্তী সময়ে আপনার অবস্থা খুব ঘোরতর দেখা দিলে তাদেরকে আপনার ঝালকাঠি সদর হসপিটালে নেওয়া হয়। আর অনেককে প্রাইভেট হসপিটালেও আপনার চিকিৎসা দেওয়া হচ্ছে। টোটাল এই পর্যন্ত প্রায় 50 জনের উপরে মানুষ হসপিটালে এডমিটেড আছে। তো ওইখানে ঝালকাঠি সদর উপজেলার যে আপনার হেলথ কমপ্লেক্স আছে সেখানে যিনি আপনার কর্মরত চিকিৎসক নাম হচ্ছে সিয়াম আহমেদ, তিনি আপনার সংবাদপত্রকে জানিয়েছেন যে প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে খাবারের সাথে আসলে বিষের একটা ব্যাপার আছে, মানে খাবারের মধ্যে কিছু পরিমাণ বিষ মেশানো হয়েছে। তবে খুব তীব্র মাত্রার বিষ মেশানো হয়নি, বাট এটাতে বিষের প্রতিক্রিয়া পাওয়া গেছে। যারা অসুস্থ হচ্ছে তারা বিষক্রিয়া আক্রান্ত হচ্ছে। আসলে সমাজ কোথায় যাচ্ছে? আমার মনে হয় যে বাবুর্চি, এখন আসলে বাবুর্চিরও কেন ধইরা উল্টা মার দিতে পারে। তো বিষয়টা তো এরকম, বিয়ের খাবার যখন থাকে পাতিলা পুতিলার মধ্যে কতজনে যায় সর্দারি করে। এখন কোন খাবারের মধ্যে আসলে একটু বিষ টিস মিশাই দিছে আল্লাহ ভালো জানে। এই ধরনের, ভাই শুনুন, প্রেম ভালোবাসায় বা পারিবারিক শত্রুতা এক জিনিস, কিন্তু এগুলোর জন্য এই ধরনের মেন্টালিটি রাখা কতটুকু হীনমন্য মানুষের কাজ। মানুষের মেন্টালিটি আজ কোথায় গেছে? আপনি সমাজের কোথায় নিবেন? সরকারের বাদে দিলাম, সাধারণ মানুষের ভিতরে আপনি দেখেন এখন অনেকে বলবেন আইনের শাসন নাই। তো এগুলোর সাথে আইনের শাসনের কানেক্টেড না, মানবিকতার নৈতিকতার নীতির কানেক্টেড। আমি জানি না এটা পুলিশ মামলা হবে, তো দেখা যাক যে আসলে এটার ঘটনা কি। যেহেতু মেয়ের বাড়িতে অনুষ্ঠানটা ছিল, না জানি ছেলের বাড়িতে, আমি জানি না, বৌভাত মনে ছেলের বাড়িতে হয়, যেখানেই হোক। তো এইটা কে বা কাহারা করছে এটার ব্যাপারে মামলা হচ্ছে। দেখা যাক, পরবর্তী আপডেট আমি জানাবো। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।